রাজ্যের সামগ্রিক আবহাওয়া শুষ্ক। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হলেও তার সরাসরি প্রভাব রাজ্যে পড়ছে না, ফলে আপাতত বড় ধরনের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় শীতের মৃদু আমেজ, বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম, যাকে শীত পড়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে এবং উপকূল সংলগ্ন এলাকায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। আগামী 3 থেকে 4 দিনের রাতের তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। বিশেষত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যেমন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে শীতের প্রভাব কিছুটা বেশি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। পাহাড়ি এলাকায় তাপমাত্রা কিছুটা কম থাকবে। দার্জিলিংয়ের কিছু এলাকায় বিশেষত 2-1টি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। তবে আজ আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। বর্তমানে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন মালাক্কা প্রণালীতে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপটির শক্তি বাড়িয়ে আগামী 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যার নাম হতে পারে সেন ইয়ার। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপর না পড়লেও এর প্রভাবে বাতাসের গতিপথ পরিবর্তন হতে পারে, যা শীতের আগমনকে সামান্য বিলম্বিত করতে পারে। যেহেতু আন্দামান সংলগ্ন সমুদ্র উত্তাল থাকবে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে, তাই মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 2-1 দিনের মধ্যে তাপমাত্রা সামান্য কমায় শীতের অনুভূতি বাড়বে। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপের গতিবিধির উপর আবহাওয়া দপ্তর নজর রয়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।